তোমাকে ৯০ দশকে ফিরে যেতে হবে না, বর্তমানেই থেকো। একবিংশ শতাব্দীর তরুণী হয়েই না হয় নিজের সংস্কৃতিটা আঁকড়ে রেখো। সুগন্ধি তেল দিতে অস্বস্তি লাগে, শ্যাম্পু করেই রেখো। শুধু ওই বিচ্ছিরি মেকআপের সৌন্দর্যের পিছে না ছুটে যেমনটা উপরওয়ালা দিয়েছেন সেটা নিয়ে সন্তুষ্ট থেকো। বেশি হলে না হয় চোখের নিচে একটু কাজল দিও আর কপালে টিপ। মোবাইল ফোনের যুগে ল্যান্ডফোনে ফিরে যেতে হবে না, শুধু ওটা হাতে একটু কম রেখো। সেলফিটা কম তুলে না হয় আয়নার সামনে কয়েক মিনিট বেশিই থেকো। বিশেষ দিনে শাড়ি এখনও পরো, সেই দিনগুলো না হয় একটু বাড়িয়ে নিও। শাড়িতে পড়ে যাবার ভয় থাকলে সালোয়ার কামিজই পরো, তবু ওই পশ্চিমা পোশাকের মধ্যে কম ঢুকো। বন্ধুবান্ধব যেগুলো আছে সেগুলো নিয়ে শুধু ওই রেস্টুরেন্টের মধ্যে কম যেও। ক্যাম্পাসের কোনো গাছের তলায় বসেই না হয় সিঙ্গারা সামুচা খেও। আড্ডাটা না হয় বন্ধ দরজার বাহিরে খোলা বাতাসেই দিও। খালি গলায় গান ধরো। প্রেমিক এখনও আছে, শুধু সঠিক মানুষটিকে খুঁজে নিও। না পেলে অপেক্ষা করো। ভিডিও কলে কথাটা না হয় একটু কম বলো। রুম ডেটের মতো বিদেশি শব্দ ভুলে যেও। সারা রাত কথা না বলে সকালে ক্লাসের আগে না হয় কল বা মেসেজ দিয়ে বইল, মহাশয় অনেক ঘুম হইছে, উঠে ক্লাসে যান। অবসরে চায়ের কাপ হাতে নিয়ে সুনীল কিংবা শেষেন্দুর বই না পড়লেও অন্তত হুমায়ুন আহমেদের বই পড়ো। মন চাইলে একটা কবিতা না হয় লেখো কারোর জন্য, অথবা ইউটিউব দেখে দেখে একটু রান্নাটা না হয় শেখো। বিকেলে সাদা নীল আকাশ এখনও দেখা যায়, সময় নিয়ে মাঝে মধ্যে একটু তাকিও। দেখো তোমার ঘরের চার দেয়ালের বাহিরে আকাশটা এখনও বিশালই আছে। তুমি ওই একবিংশ শতাব্দীর তরুণী হয়েই থেকো। রাত্রিতে মাঝে মাঝে বাতি নিভিয়ে বারান্দায় হেলান দিয়ে ব্যস্ত নগরীর গাড়িগুলোর আনাগোনা দেখো। পূর্ণিমাতে চাঁদের আলোর খোঁজ রেখো। দেয়ালের আড়ালে জ্যোৎস্না দেখো। রাত্রিবেলায় ঘুমোতে না পেরে হেমন্ত মুখোপাধ্যায় কিংবা রবীন্দ্রসঙ্গীত শুনিয়েই ঘুমিয়ে যেও। শুধু নিজেকে একাকিত্বের অতুল গহ্বরে হারিয়ে ফেলো না। নীল সাদার দুনিয়ায় তুমি বর্তমানেই থেকো, তোমাতে থেকো, তোমার অস্তিত্বে থেকো। কণ্ঠে আমি স্নিগ্ধা। ধন্যবাদ আপনাকে এত মনোযোগ সহকারে শোনার জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।